বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে বিক্ষোভ অব্যাহত। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে বিক্ষোভের পর এবার বাংলাদেশ বয়কটের ডাক দিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার সহ বেশ কয়েকটি জেলা। শিলিগুড়ি হোটেল মালিকদের সংগঠন গ্রেটার শিলিগুড়ি হোটেল ইয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে এখন থেকে বয়কট বাংলাদেশে। বাংলাদেশের কোনো পর্যটককে শিলিগুড়ির কোনো হোটেলে আবাসন দেওয়া হবে না, কিন্তু শুধু মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যারা এখানে আসে তাদেরকে আবাসন ভাড়া দেওয়ার কথা বলেছিল সংগঠনটি। গ্রেটার শিলিগুড়ি হোটেল ইয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেহেতু ভারত সরকার বাংলাদেশের সমস্ত ভিসা আবেদন কেন্দ্রগুলো আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাই পুরনো ভিসায় যারা এখনো ভারতে রয়েছেন বা নতুন করে আসছেন তাদের শিলিগুড়ি হোটেলগুলিতে থাকার ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে মালদা, কোচবিহারে, জলপাইগুড়িতে একই পদক্ষেপ নেয়। এছাড়াও শিলিগুড়ি, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি সহ বেশ কিছু জায়গায় পেট্রোল পাম্পে, বিভিন্ন দোকানে বাংলাদেশ বয়কটের পোস্টার লাগানো হয়েছে। অনেক যানবাহন চালক তাদের গাড়িতে বাংলাদেশ বয়কটের স্টিকার লাগিয়ে বাংলাদেশি নাগরিকদের সেবা দিতে অস্বীকার করছেন। এর পাশাপাশি শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের সোনালী ব্যাংক বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতের হিন্দু সংগঠনগুলো। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।